আমার পিছনে থাকা এই গাছটি দেখে কি কারো কোনো কথা মনে পড়ছে? পুরোনো দিনের কথা বা শৈশবের কথা মনে পড়ছে? আমার পিছনে থাকা এই গাছটি কি চিনতে পারছেন কে কে? অবশ্যই হাত উঠাবেন যদি চিনতে পারেন। এখন ফাল্গুন মাস চলতেছে, আর ফাল্গুনে হচ্ছে সব গাছে বেশি বেশি ফুল ফোটে। এই গাছটাতে এখন বর্তমান তেমন কোনো পাতা নেই, কিন্তু ফুলে ফুলে ভরপুর। এটাকে অনেকেই অনেক নামে চিনে থাকে। গ্রাম অঞ্চলে অনেকেই অনেক নামে চেনে। কেউ এটাকে ডোমরা ফুলের গাছ বলে, কেউ এটাকে লাট্টু ফলের গাছ বলে, কেউ এটাকে পিটালি গাছ বলে, কেউ এটাকে লাটিম গোটাও বলে চিনে। অনেকেই অনেক নামে কিন্তু চিনে থাকে এই গাছটিকে। তো কিসের জন্য আজকে এই গাছটি নিয়ে কথা বলতেছি সেটা আপনাকে বলে দিব, আপনাদেরকে সবাইকেই। কারণ আমি সহ আরো অনেকেই আছেন যারা এই গাছের ফল দিয়ে লাটিম তৈরি করেছেন, গাড়ির চাকা তৈরি করেছেন, অনেক সময় মার্বেলের মতো করে নিয়ে খেলেছেন। আর আরেকটা গ্রাম্য ভাষায় যদি বলি, তাহলে এই ফলটা যখন একটু বড় বড় হয়, তখন বাঁশের কঞ্চি বলেন আর যেটাই বলেন না কেন সেখানে দিয়ে পটকা ফোটানোর কাজে কিন্তু ব্যবহার করেছেন অনেকেই। আমি কিন্তু করেছি, পার্সোনালি আমি করেছি। আপনারাও কিন্তু অনেকেই করে রেখেছেন। এটাই হচ্ছে সেই ফলের গাছ বা সেই গাছ যেটাকে দেখলেই অতীতের কথা মনে পড়ে যায়, শৈশবের কথা মনে পড়ে যায়। কিন্তু বর্তমানে কালের বিবর্তনে এখন এগুলো সবকিছু ধুলো চাপার মতো চাপা পড়ে গেছে। আহারে, কতই না সুন্দর ছিল সেই সময়গুলো, সেই মুহূর্তগুলো, তাই না? মানে এখনকার সময়ে তাকিয়ে যদি সেই সব সময়ের কথা ভাবা যায়, তাহলে কিন্তু একটু অবাক লাগে না? যে আগে কত ফাজলামো করছি, দুষ্টামি করছি, কত খেলা করছি, কিন্তু এখন যেন পরিবারের চাপ, সংসারের চাপ, সবকিছু মিলিয়ে এসব যেন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। নেই আর এগুলো কোনো কিছুই আমাদের মাঝে। কিন্তু এগুলো কিন্তু শৈশবের একটা স্মৃতি। এরকম হাজারো স্মৃতি কিন্তু রয়েছে পেছনে, যেগুলো আপনারা ফেলে চলে এসেছি, তাই না? বয়স বাড়ার সাথে সাথে শৈশব যেন স্মৃতি হয়ে যায়। ঠিক এরকমই এখন যেন সবকিছু স্মৃতি। ভাবলে ভিতরটা কেঁপে ওঠে যে আগের দিনগুলো কত ভালো ছিল।